নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা উপন্যাস জীবন্ত ভগবানের মৃত্যু, আমার লেখা উপন্যাস। সেখান থেকে একটা পরিচ্ছেদ পাঠ করছি। 25টা পরিচ্ছেদ আছে। খুবই কষ্টের। বাবা মারা সন্তানকে মানুষ করে, কিন্তু সেই সন্তানরাই বাবা মাকে কষ্ট দেয়। আমরা যত বেশি শিক্ষিত হচ্ছি তত বেশি কষ্ট দিচ্ছি বাবা মাকে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ শিক্ষক। আমরা যত বেশি সমাজে উঁচু জায়গায় পৌঁছাচ্ছি তত বেশি মা বাবাকে কষ্ট দিচ্ছি। সেই ভাবনা নিয়ে আমার উপন্যাস জীবন্ত ভগবানের মৃত্যু। সেখান থেকে একটা পরিচ্ছেদ আজকের পাঠ করছি। প্রথম পরিচ্ছেদের নাম বড় ছেলে। বড় ছেলে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, তুমি দেশবাড়িতে চলে যাও। কেন রে বড় খোকা? তোমার বৌমা বলছিল অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে রে খোকা? খাওয়া দাওয়া। তোমার বয়স হয়েছে, তুমি ঢেল ঢেলে ঝোল খাবে বলে আমরা বাড়ির শুদ্ধ সবাই খেতে পারবো না মা। তোমার বয়স হয়েছে, তুমি ঢেল ঢেলে ঝোল খাবে বলে আমরা বাড়ি শুদ্ধ সবাই খেতে পারবো না মা। এখন বেশি বেশি ঝাল মশলা খাওয়া নিষেধ রে খোকা। তোরা তো জানিস ডাক্তার বারণ করেছে। কোন ডাক্তার মা? তোরা তো কোনো খবর রাখিস না খোকা। এই তো গত বৃহস্পতিবার কি গ্যাস্ট্রোলজি ডক্টর সঞ্জয় মাইতিকে দেখিয়েছিলাম, অ্যাপোলো হসপিটালের ডক্টর। কোথায় বসে মা? কাকদ্বীপ নিউ সিদর মেডিকেলে। তা তোমাকে ডাক্তারবাবু পাতলা ঢেল ঢেলে ঝোল খেতে বললো কেন? তা ডাক্তারবাবু তোমাকে পাতলা ঢেল ঢেলে ঝোল খেতে বললো কেন? হ্যাঁ রে খোকা, দীর্ঘদিন গ্যাসে ভুগছি, তাই ঝাল মশলা খাওয়া একদম বারণ। ছোট মাছ খাওয়া চলবে, সবজি খাওয়া চলবে, কিন্তু বড় বড় মাছ এছাড়া মাংস ঝাল মশলা একদম খাওয়া চলবে না। তুমি দেশবাড়িতে গিয়ে এসব নিয়ম ফলাও। এখানে তোমার জন্য স্পেশাল মেনু আমরা তৈরি করতে পারবো না। তোরা তো রান্না করিস না খোকা, তোদের কাজের লোক রান্না করে খোকা। এতে অসুবিধা কি? অসুবিধা তো আছে মা। বেশি বেশি গ্যাস পুড়বে, বেশি বেশি খরচ হবে, তার উপর এইসব এক্সট্রা হেডেক। তোমার বৌমা এইসব এক্সট্রা হেডেক নিতে পারবে না। মা, তুমি দেশবাড়িতে চলে যাও। বাবা তো দেশবাড়িতে থাকে, তাহলে তোমার থাকতে অসুবিধা কোথায়? এত বড় বাড়িতে আমার থাকার জায়গা হবে না রে খোকা। না মা, এই শহরের আদব কায়দা তুমি রপ্ত করে উঠতে পারবে না। কুকুরের জন্য তো আলাদা করে রান্না হয় খোকা, আমার জন্য হবে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা, তুমি দেশবাড়িতে চলে যাও। যাচ্ছি খোকা, তোরা ভালো থাকিস। বড় খোকা সুপ্রকাশের কথা শুনেই মা শ্যামলী দেবীর বড় চিন্তা পড়ে গেল। পায়ের তলা থেকে মাটি সরে গেল। জগৎটা অন্ধকার দেখাচ্ছে। নাভির কুসুম বলে কি, এত বড় বাড়িতে মায়ের জায়গা হবে না? হায়রে দুনিয়া, কুকুরের জায়গা হয়। এমনকি ছোট্ট নিষ্প্রাম গোপাল ঠাকুরের জন্য আলাদা ঘর, গোপাল ঠাকুরের জন্য আলাদা বিছানা, গোপাল ঠাকুরের জন্য আলাদা খাট, গোপাল ঠাকুরের জন্য গদি, মশারি, বালিশ কি নেই? সব আছে। গোপাল যা ভালোবাসে তাই হয়। হায়রে সমাজ, হায়রে দুনিয়া, মাটির মূর্তি যে
খেতে পারে না, মাটির মূর্তি যে খেতে পারে না তার জন্য সুব্যবস্থা। আর যার পেটে খিদে তার খাওয়ার ব্যবস্থা নেই। মনে মনে এই সব কথা ভাবতে ভাবতে থাকে তার মা ঘরের চৌকাঠে দাঁড়িয়ে। আরও অজানা অনেক কথা মনে ভিড় করতে থাকে। চোখের আকাশে কালো মেঘ, মনের আকাশে গভীর রাত্রি, মাথায় পাষাণ। কি করবে এখন শ্যামলী দেবী? এমন সময় বড় বৌমা ফুলের ডালা হাতে ঝংকার দিয়ে বলে ওঠে শাশুড়ি মাকে, অনেকক্ষণ থেকে তোমার ছেলে বলছিল চলে যাও চলে যাও, তা ঢং করে দাঁড়িয়ে আছো কেন এখানে? অনেকক্ষণ থেকে তোমার ছেলে বলছে চলে যাও চলে যাও চলে যাও, তা ঢং করে দাঁড়িয়ে আছো কেন এখনো? যাচ্ছি বৌমা, আর একদম এই বাড়ি চৌকাঠ মারাবে না। যত বয়স বাড়ছে তত ভীমরতি বাড়ছে। আমরা তো এত ভীমরতি সামলাতে পারবো না। যত সব গাইয়া ভূত, সাজ পোশাক দেখো না, যেন ভিখিরির বাচ্চা। বৌমা তোমরা ভালো থেকো, চলে যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি করে তো 2 ঘন্টা কাটিয়ে দিলে। আমার গোপাল সকাল থেকে না খেয়ে আছে তোমার জন্য। তোমাকে বিদায় করে তবে গোপালকে আজ খাওয়াবো। চোখের জলে পাষাণ হয়ে শ্যামলী দেবী দেশবাড়ির দিকে রওনা হলো। রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে, এরা মাটির মূর্তিকে বেশি ভালোবাসে, ভালোবাসে বিড়াল কুকুরকে। আমাদের মতো অভাগী মায়েদের কথা কেউ ভাবে না। এরা ঈশ্বরের পিছনে হাজার হাজার টাকা খরচ করে চলেছে, লক্ষ লক্ষ টাকার মন্দির করে চলেছে, কিন্তু মা বাবার জায়গা হয় না। ঈশ্বর এদের মঙ্গল করুক। যারা খেতে পায় না তাদের জন্য এত ভুরির আয়োজন, আর যারা খাওয়ার জন্য কাঁদছে তাদের ডাস্টবিনের উচ্ছিষ্ট অংশটুকু থাকে না। শ্যামলী দেবীর আরও অনেক অজানা কথা মনে ভিড় করে। চোখের জলে ঝাপসা দেখায় রাস্তাঘাট। বড় ছেলেকে ডাক্তার করতে গিয়ে আমাদের শেষ সম্বল জমিটুকু বেচে দিয়েছিলাম। যখন ডাক্তারিতে চান্স পেল তখন আমাদের কত আনন্দ। বড় খোকা একদিন বলল, যেন মা তোমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমি ডাক্তারি করে তোমাদের সব দুঃখ মুছিয়ে দেব। পাঠক দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন তাদের মায়ের দুঃখ সত্যি সত্যি ঘুচেছে কিনা। আরও দুঃখ বরং বেড়েছে, দুঃখে 7 সমুদ্র। সেই সন্তান বড় হয়ে সত্যি সত্যি ডাক্তার হয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল মাকে। সেই সন্তান বলে কিনা, মা তুমি দেশ বাড়িতে চলে যাও,